নে ধর জান তো। হ্যাঁ ওকে নিয়ে যা, আর ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। চল, কোনো দরকার হলে ফোন করবি। হ্যাঁ করছি। নিজের যেটুকু যা ছিল একবারও না ভেবে সবটা দিয়ে দিল। এদিক দিয়ে মহারাজ নামটা সার্থক। ওনার মনটা মহারাজের মতোই উদার। এই কি আছে তোদের? স্ট্যাচুর মতো অঙ্ক শুরু কর, সলভ কর। আমার মনে হয় মহারাজ তুই আবার পড়াশোনাটা শুরু কর। এই কি আছে তোদের? কি হচ্ছে রে? ইয়ে মানে আর কি পূজা বৌদির তেমনটাই ইচ্ছা আর কি। পূজা বৌদির তেমনটা ইচ্ছে আর কি। খুব বন্ধু হয়েছে না তোদের? তোদের পূজা বৌদি খুব বন্ধু হয়ে গেছে তোদের, হ্যাঁ? আরে পূজা বৌদির কোনো তুলনাই হয় না। আরে ওর বুদ্ধিতেই তো আমরা এই সুৎখর নস্করকে ভূতছে যে ভয় দেখে ওই হেভি টাইট দিয়েছি। কি রে সর্বনাশ করেছে। এই এই কি বললি? একবার বল না। কি 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 বলছিস? পূজারে নিয়ে বুদ্ধিতে ভুগছে যে কাকে কি? কিছু না কিছু না, ওই গগা জানে। হ্যাঁ ও ভালো বলতে পারবে। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। তলে তলে অনেক কিছুই চলছে আমাকে না জানিয়ে। এই এই কেসটা কি? খুলে বল তো, খুলে বল। এই রে, মিস্টার মাথা গরম সবটা জানলে হয়তো এক্ষুনি ছুটে গিয়ে নস্করকে ধরে পেটাবে। না না, কিছু একটা তো করতেই হবে আমায়। শেষবারের মতো জিজ্ঞেস করছি কিন্তু, হ্যাঁ ভালোই ভালোই বলে দে। এরপরে না হলে কিন্তু হ্যাঁ বল 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 বল, ভালো করে বল। আমি বলছি কিন্তু এখন সময় আছে। আরে বাবা ও মুখোশকে বলে ফেলেছে। এই তো আপনারা এখানে। বৌদি বৌদি বলছি আপনাদের সাথে না আমার খুব দরকার আছে। তাই নাকি? একটু চলুন না। হ্যাঁ হ্যাঁ বৌদির সাথে খুব দরকার। তুই বৌদি শোন, আমি শোন না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই এত তাড়া কিসের? কিসের এত তাড়া রে তোদের? আরে বাবা ওই যে বৌদি ডাকলো না, বৌদি ডাকলো। বৌদির সাথে খুব দরকার আছে। আমরা একটু শুনে আসছি বৌদি কি বলছে। বৌদি চলো না, চলো আমরা শুনে আসছি। এবার বলুন তো, সুৎকর নশ্বরের কাছে কেন গিয়েছিলেন আপনি? হ্যাঁ গেল চুপ কেন? জিজ্ঞেস করছি তো, কিছু উত্তর দিন। আপনিই বা কেন গেছিলেন আমার জন্য ডাক্তারের কাছে? সে তো আপনাকে চিনি, তাই জন্যে। আমার পরিচিত অপরিচিত যেই হোক, সে যদি কোনো বিপদে পড়ে, তার যদি কোনো অসুবিধা হয়, কোনো অসুস্থতা হয়, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো তাকে। এটা আমার কর্তব্য। কোনোদিনও আপনি এতটুকুও ভেবে কথা বলেন না। কারোর সামনেই অপমান করতে ছাড়েন না আমায়। এবার আমিও আর রেয়াত করব না। আশ্চর্য, কিছু জিজ্ঞেস করছি তো আপনাকে। আরে তোর ওই ট্রফিগুলো ছিল নস্করের কাছে, বৌদি সেগুলোই আনতে গিয়েছিল। হ্যাঁ মিস্টার মাথা গরমের সব ট্রফিগুলো আপনি পেয়েছেন তো? হ্যাঁ এই তো আমাদের কাবাডি পিঙ্কুদা, ওরা তো পুরো ভ্যাট থেকে নিয়ে এসছে। আরে ওটা আপনার কাছেই আছে তো? এখন ওটা আমার কাছে আছে পূজা ডালে। কাল রাত 8টার সময় তোমার এই লাল শাড়িটি পরে সুন্দর করে সেজে গুজে আমার অফিসে চলে আসবে, ট্রফির ব্যাগটা পেয়ে যাবে।
প্রথম স্ত্রী। তোমাকেও আমার সাথে নিয়ে যাব বলে আমি এসেছি, সুৎখোর নস্কর। তুমি তো আমাকে এই নামে ডাকতে না কুলি, এই নামে তো পূজা ডালেই আমায় ডাকে। কে? পারবে তো? হ্যাঁ, সাবধানে। এই জায়গাটা চল রে বাবা, চল। কেন কেন গিয়েছিলেন? আপনি ট্রফিগুলো আনতে কেন গিয়েছিলেন? কারণ আমি মানুষের উপকার করতে চাই। সেটা আপনি না হয়ে কোনো পরিচিত বা অপরিচিত হলেও আমি তার জন্য ঠিক এটাই করতাম। আমার কথাটা সুযোগ বুঝে আমাকেই ফিরিয়ে দিল। না না, আমার কোনো এককালে স্কুলে যেতে ট্রফি উদ্ধার করে আপনি আমার কোন উপকার করেছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার স্কুলে বাচ্চাদের সামনে এই নিয়ে তর্ক না করলেই নয়। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার। হাঁ করে কি দেখা হচ্ছে? আজকে আমাদের ছুটি, যা যা বাড়ি যা। এই দাঁড়া, ফাঁকিবাজি না, বাড়ি থেকে রেডি করে আসবি সব। কাল কিন্তু 1 ঘন্টা এক্সট্রা ক্লাস, মনে থাকে জানো। পালা পালা। এবার এবার ঠিক আছে তো? ঝগড়াটা চালিয়ে যাবেন বলে ক্লাসটাই বন্ধ করে দিলেন? হ্যাঁ দিলাম। কথা না করি আমার প্রশ্নের উত্তর দিন। এবার বলুন তো, টপিকগুলো ফিরিয়ে এনে আমার কোন উপকার করলেন? স্কুলে আমি ভালো রেজাল্ট করেছি, তার কারণ আমি খেটেছিলাম। ভালো করে খেটেছিলাম বলে ট্রফিগুলো জিতেছিলাম। দাবা খেলেছিলাম, বারবার জিতেছি, চ্যাম্পিয়ন হয়েছি, তাই জন্য ট্রফিগুলো জিতেছি। সেই ট্রফিগুলো আমি ব্যাটে ফেলে দিয়ে এসেছি, সেগুলো আবার আপনি কুড়িয়ে নিয়ে এসছেন। এখন বলছেন ওগুলো আপনার প্রপার্টি। কি করে হলো? স্কুলের কথা আপনার খুব মনে পড়ে, তাই না? স্কুলের কথা বলতেই অদ্ভুতভাবে চুপ করে গেলেন। ও হ্যাঁ, উনি জুভেনাইল হোমে ছিলেন মানে তো যখন খুন করেছিলেন তখন তো স্কুলেই পড়তেন। ওনার স্কুলে গিয়ে খোঁজ নিলেও তো অনেক কিছু জানা যেতে পারে। এই যে কি হলো ভাবের জগতে? আসুন, ফিরে আসুন। বলছিলাম, আপনি কোন স্কুলে পড়তেন? আমি স্কুলে, হ্যাঁ বলুন। ভাই 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 চুপ করে গেলি কেন? বল না, বলে দে না, তুই কোন স্কুলে পড়তিস? হ্যাঁ, দেখ না, আমরা তো তোর অনেক দিনের বন্ধু। তুই বল না, তুই কোন স্কুলে পড়তিস? হ্যাঁ ভাই বল না। গেট আউট। হ্যাঁ, গেট আউট। আর আপনিও বুঝলেন নেই, আমার পেছনে এইভাবে টিকটিক করা বন্ধ করুন। এত যদি গোয়েন্দাগিরি করার ইচ্ছা থাকে তাহলে পুলিশে ভর্তি হন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে না। বাড়ি যান পূজারি। এসব কথায় পিছিয়ে যাওয়ার মেয়ে আমি নই। আসল ঘটনাটা তো আমি জানবই, ঠিক খুঁজে বের করব সত্যিটা। বেশি ভাববেন না, আমি মনের কথা পড়তে পারি।
তোদের যদি ফার্দার এই মেয়েটাকে কোনো হেল্প করতে দেখি তাহলে তোদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এই মহারাজ, কি বললি তুই? ওদের সাথে সম্পর্ক রাখবি না মানে? তুই যদি হেল্প করিস তাহলে তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না জয়ন্ত।